আসসালামু আলাইকুম। রিসেন্টলি আমি বন্যা নিয়ে একটা ভিডিও আপলোড করেছি, সেখানে অনেকে কমেন্ট করতেছেন যে ভাইয়া এরকম গ্লোয়িং থাম্বনেল আমরা কিভাবে এডিটিং করব, এবং আমার অধিকাংশ ভিডিওতে আপনারা কমেন্ট করতেছেন যে ভাইয়া এরকম থাম্বনেল আমরা কিভাবে এডিটিং করব। তো বন্ধুরা, আজ চিন্তা নাই, আজকে আমি দেখিয়ে দেবো এই সেম থাম্বনেলটা আপনারা কিভাবে মোবাইলের মাধ্যমে এডিটিং করতে পারেন। অবশ্যই এটা আমি মোবাইল দিয়ে এডিটিং করেছি। তো আজকে আমি খুব সহজে আপনাদেরকে শিখিয়ে দিব। তো আমরা মূল ভিডিও শুরু করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন দেখে নিই। সো বন্ধুরা, চলে আসছে মূল ভিডিওতে এবং মোবাইলের স্ক্রিনে। তো এই ধরনের গ্লোয়িং থাম্বনেল ডিজাইন করার জন্য কম্পিউটারের ফটোশপের মাধ্যমে খুব ইজিলি করা যায়, কিন্তু মোবাইলের জন্য আমাদের মোবাইল ভার্সনের ফটোশপ লাগবে, অর্থাৎ PSCC 2019 অর্থাৎ 2019 ভার্সন। তো এই অ্যাপটা আপনি প্লে স্টোরে পাবেন না, এটা আপনার অন্য জায়গায় ইনস্টল করে নিতে হবে। তো চিন্তা নাই, আমার টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে। তো ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি ইজিলি ডাউনলোড করে নিতে পারেন। তো এর পাশাপাশি আমাদের আরও একটি অ্যাপ্লিকেশন লাগবে, সেটা হচ্ছে পিক্সেল ল্যাব। তো এই পিক্সেল ল্যাবের মাধ্যমে আমাদের টেক্সট অর্থাৎ আমাদের লেখাগুলো এডিটিং করতে হবে। আর হ্যাঁ, আমি আগেই বলে নিচ্ছি, একটু ভালো করে বোঝাতে গেলে ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে, তাই অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। এখন ফার্স্ট অফ অল আমার এই থাম্বনেলটা তৈরি করার জন্য 4টা ফটো প্রয়োজন হবে। এখন ফার্স্টটাই এই ফটোগুলোর ব্যাকগ্রাউন্ড আমাদের রিমুভ করে নিতে হবে। PSCC দিয়েও করা যায়, কিন্তু একটু দেরি হয়, কারণ ওটার মধ্যে EI কাট আউট নাই। আমরা ফটোগুলো EI দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব। আমি চলে আসবো গুগলের মধ্যে। এইখানে আমরা সার্চ করে দিব remove.bg। তাহলে আমাদেরকে এরকম একটি ইন্টারফেস নিয়ে চলে আসবে। তো আমরা এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করে দিব। তো তাহলে আমাদের গ্যালারি ফটোগুলো এখানে শো করবে। তো আমি একটা ফটো এখানে সিলেক্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ইজিলি আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখন নিচ থেকে আমরা ডাউনলোড অপশনে ক্লিক করে দিব, তাহলে ইজিলি ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে আপনি যে কটা ফটো থাম্বনেলে অ্যাড করবেন সবগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। এখন আমরা PSCC অ্যাপটা ওপেন করতেছি। তো অবশ্যই আপনারা টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে আমি অনেকগুলো প্রজেক্ট নিয়ে কাজ করেছি, সেগুলো এখানে সেভ হয়ে থাকে। তো এখন আমরা নিচ থেকে এই প্লাস আইকনে ক্লিক করে দিব। এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিব। তো এখানে উপরে দেওয়া আছে 1560 এবং নিচে আছে 720। তো আমরা উপরে এটা মুছে দিব। এখানে আমরা লিখে দিব 1280। তো 1280 এবং 720 এটা হচ্ছে আমাদের থাম্বনেল সাইজ। তো আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। এখন আমরা এই কর্নার থেকে লেয়ার অপশনে ক্লিক করে দিব। এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিব। এখান থেকে ফটো লেয়ার ক্লিক করে দিব। ফটো লাইব্রেরিতে ক্লিক করে দিব। এখন আমাদের ফোল্ডারগুলো ওপেন হবে। যেই ফোল্ডারে আপনার ফটো আছে সেই ফোল্ডার ওপেন করবেন। তো এখন আমাদের প্রয়োজন হবে এরকম একটি ব্যাকগ্রাউন্ড। তো আপনি গুগলে বন্যা লিখে সার্চ করলে এরকম অনেক ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন, ডাউনলোড করে নিতে পারেন। এখন আমি রেকর্ড করে দিচ্ছি। তো এখান থেকে ফার্স্ট অফ অল টিক মার্ক করে নিব। এখন আমরা এখান থেকে এই এফএক্স অপশনে ক্লিক করে দিব, অর্থাৎ ইফেক্ট অপশনে ক্লিক করে দিব। এখান থেকে আমরা ডিরেকশনাল বোলারে ক্লিক করে দিব। তো এই সাইজটাকে আমরা 8 থেকে 9% করে দিব, অর্থাৎ 10%-এর নিচে রাখবো। 7% করে দিয়েছি। এখন টিক মার্ক করে নিচ্ছি। তো এখন আমরা 2 অ্যাঙ্গেল ধরে একটু জুম আউট করে নিচ্ছি। এখন আমরা এখান থেকে এই কিউ অপশনে ক্লিক করে দেবো। এখান থেকে ট্রান্সফর্মে ক্লিক করে দিব। তো এটাকে ধরে ফুল স্ক্রিন অ্যাপ্লাই করে দিব। টিকমার্ক করে দিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছিলেন যে আমার এই থাম্বনেলটার মধ্যে আমি 2টা কালার ব্যবহার করছি ব্যাকগ্রাউন্ডে। একটা হচ্ছে ইয়েলো, একটা হচ্ছে রেড। তো এই জন্য আমাদের এটা ভাগ করতে হবে। তো এই জন্য আমরা এই কর্নার থেকে এই অপশনে ক্লিক করে দিব। তো একেবারে নিচে যে অপশনটা আছে আমরা এখানে ক্লিক করে ধরে রাখবো। দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন শো করছে। আমরা এই অপশনটা সিলেক্ট করে দিব। এটার নাম হচ্ছে ল্যাসো সিলেকশন টুল। আমরা এটা সিলেক্ট করে দিচ্ছি। এখন পাশের যে অপশনটাকে আমরা রেড করবো, এটা জুম করে নিচ্ছি। এখন আমরা এখান থেকে এভাবে কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমরা এভাবে ঘুরিয়ে এটার সাথে লাগিয়ে দিব। তাহলে তো আমাদের এই অংশটুকু সিলেকশন হয়ে গেছে। এখন আমরা এই অংশটুকু আমরা 2 ভাগ করে ফেলবো। এই জন্য আমরা এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে দিব। আবার প্লাস আইকনে ক্লিক করব। এখান থেকে আমরা লেয়ার ফ্রম সিলেকশনে ক্লিক করে দিব। ডান অপশনে ক্লিক করে দিব। তাহলে আমাদের এটা আলাদা একটা লেয়ার হয়ে যাবে। এখন আমরা আবার নিচের লেয়ারে ক্লিক করে দিব, যেটা আগে ছিল। এখন আমরা এই কর্নার থেকে টুলস অপশনে ক্লিক করে দিব। এখান থেকে ক্লিয়ারে ক্লিক করে দিব। তাহলে আমাদের নিচের ব্যাকগ্রাউন্ডের ওই অংশটুকু ডিলিট হয়ে যাবে এবং উপর যেটা আমরা নতুন ক্রিয়েট করলাম সেটা থেকে যাবে। তো অনেকের কথাগুলো মাথার উপর দিয়ে যেতে পারে। অবশ্যই আমাদের এই টিউটোরিয়ালটা কয়েকবার দেখবেন, তাহলে আপনি শিখতে পারবেন। এখন আমরা উপরটা সেট করে দেবো আবারও। এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করে দিচ্ছি, চলে যাবে। এখন এখান থেকে আমরা আবারও এই এফএক্স অপশনে ক্লিক করে দিব। এখান থেকে আমরা টিন্ট অপশনে ক্লিক করে দিব। তাহলে আমাদের কালারটা বদলে গেছে। এখন আমরা এখান থেকে কালার অপশনে ক্লিক করে দিব। যেহেতু আমি রেড কালার দিয়েছিলাম, আমরা এখান থেকে রেড কালারে ক্লিক করে দিব এবং এখান থেকে আমরা এই লুমিনোসিটিতে ক্লিক করে দিব। এখান থেকে আমরা একেবারে মাইনাস করে দিব। এখান থেকে টিক মার্ক করে দিচ্ছি। এখন আমরা আবারও এই লেয়ার অপশনে ক্লিক করে দিব। এখন আমরা নিচেরটা সিলেক্ট করে দিচ্ছি। ব্যাক অপশনে ক্লিক করে চলে যাবে। এখন আমরা আবারও এখান থেকে এফএক্স অপশনে ক্লিক করে দিব। আবারও টিন্ট অপশনে ক্লিক করে দিব। এখন কালারটা রেডি হয়ে গেছে। আমরা এখান থেকে কালারে ক্লিক করে দিব।
এখন আমি এখানে ইয়েলো কালার ব্যবহার করেছিলাম, আমরা এখান থেকে ইয়েলো কালার দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিন্তু আলাদা একটা লুক চলে আসছে। এখন আমরা করবো কি, এই দুটোরে আবারও এক করে দিব। এর জন্য কি করতে হবে, আমরা উপরটা সিলেক্ট করে দিব এবং এইখান থেকে আমরা এই অপশনে ক্লিক করে দিব। এখান থেকে আমরা এই ছোট্ট লেয়ারে ক্লিক করে দিব। এখান থেকে মুভ ডাউনে ক্লিক করে দিব, ডান অপশনে ক্লিক করে দিব, তাহলে আবারও দুইটা এক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের সুন্দর একটা কালার চলে আসছে। এখন এখান থেকে আমরা আবারও এই এফএক্স অপশনে ক্লিক করে দিব। এখন এখান থেকে আমরা লাইটিংয়ে ক্লিক করে দিব। এটাকে আমরা একটু বড় করে দিচ্ছি, টিক মার্ক করে নেব। দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিন্তু অনেক সুন্দর একটা লুক চলে আসছে। তো এখন আমরা করব আমাদের ফটোগুলো অ্যাড করব। এজন্য আমরা আবার এখান থেকে এই লেয়ার অপশনে ক্লিক করে দিব। এখন আবারও প্লাস আইকনে ক্লিক করে দিব, ফটো লেয়ারে ক্লিক করে দিব, ফটো লাইব্রেরিতে ক্লিক করে দিব। এখন আমি আমার সেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটোটা এখান থেকে অ্যাড করে নিচ্ছি, অ্যাড অপশনে ক্লিক করে দিব। এখন ফটো বড় করে নিব। আর হ্যাঁ, আপনার ফটোটা আগে থেকে একটু এডিট করে নেবেন। এখন আমরা এই ফটোর মধ্যে কিছু কাজ করব। এখন দেখতে পাচ্ছেন আমাদের নিচে একটা লেয়ার আছে, খালি লেয়ার, এমটি লেয়ার। সেই লেয়ারটাকে আমরা ধরে উপরে নিয়ে আসবো আমাদের এই ফটোর নিচে। তো এখন আমরা এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করে দিচ্ছি। তো এখান থেকে আমরা এই অপশন আবারও ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে ধরে আমরা এখান থেকে সার্কেল সিলেকশন টুলে ক্লিক করে দিব। এখন আমরা এখানে একটি সার্কেল করে দিচ্ছি, যেমন আমাদের সার্কেল হয়ে গেছে। এখন এখান থেকে আমরা এই টুলস অপশনে ক্লিক করে দিব, এই অ্যান্ড অপশনে। তো এইখানে একটা অপশন পেয়ে যাবেন, ফিল অ্যান্ড স্টক। আমরা এই অপশনে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের একটা ফিল হয়ে গেছে। তো এখানে যদি আপনার এরকম না হয়, টাইপ অপশনে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনার ফিলে ক্লিক করে দিবেন। যদি আপনার ফিলে ক্লিক করা না থাকে, অবশ্যই ফিলে ক্লিক করে দিবেন। তো এখান থেকে কালারটা চেঞ্জ করে নিব। তো আমরা এখান থেকে রেড কালার দিয়ে দিচ্ছি, আমরা এখান থেকে রেড কালার দিয়ে দেবো, টিক মার্ক করে নিচ্ছি। এখন ব্যাক অপশনে ক্লিক করে দিব, তাহলে আমাদের সিলেকশনটা চলে যাবে। এখন আমরা নিচ থেকে আবার লেয়ার অপশনে ক্লিক করে দিব। এখন আমরা এই ছোট লেয়ারে ক্লিক করে দিব। এখান থেকে নর্মালের এই অ্যারোতে ক্লিক করে দিব। এখান থেকে আমরা লিনিয়ার ডজ ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের কালারটা কিন্তু অস্থির হয়ে গেছে, একেবারে লিনিয়ার ডজ হয়ে গেছে। এখন এটাকে একটা ব্লার করে নিব। এই জন্য আমরা এখান থেকে এফএক্স অপশনে ক্লিক করে দিব। এখান থেকে আমরা ঘোষিং ব্লার অ্যাড করে দিব। প্রথমটা ঘোষিং ব্লার, আমরা এটা ফুল করে দিচ্ছি। আমরা ফুল না, কিছুটা বাড়িয়ে দিচ্ছি, আমরা টিক মার্ক করে নিচ্ছি। এখন আমরা এখান থেকে এই অপশনে ক্লিক করে দিব। এখান থেকে আমরা ট্রান্সফর্মে ক্লিক করে দিব। তো এখন এটাকে বড় করে নিচ্ছি, আমাদের ব্যাকে বসিয়ে নিব। তো আমরা টিক মার্ক করে নিচ্ছি। এখন আমরা আবারও নিচ থেকে লেয়ার অপশনে ক্লিক করে দিব। এখন আমরা উপরে যে লেয়ারটা আছে আমাদের ফটো লেয়ার, সেই ফটো লেয়ারে ক্লিক করে দিব। এখন আমরা এই কর্নার থেকে এই টুলস অপশনে ক্লিক করে দিব। এখান থেকে আমরা সিলেক্ট পিক্সেলে ক্লিক করে দিব, তাহলে আমাদের সাবজেক্টের চারপাশে সিলেক্ট করা হয়ে যাবে। এখন আমরা আবার লেয়ার অপশনে ক্লিক করে দিব, প্লাস আইকনে ক্লিক করে দিব। এখান থেকে একটি এমটি লেয়ার নিয়ে নিব। তো এখন এখান থেকে আমরা আবারও এই অপশনে ক্লিক করে দিব, এই টুলস অপশনে। এখান থেকে আমরা ফিল অ্যান্ড স্টকে ক্লিক করে দিব। তো ফিল হয়ে গেছে, এখন আমাদের স্টক করতে হবে। এই জন্য আমরা এখান থেকে এই টাইপস অপশনে ক্লিক করে দিব। এখান থেকে স্টক অপশনে ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা সাইজটা কমাতে বাড়াতে পারবো। আমরা এখান থেকে 2% করে দিচ্ছি, এখান থেকে টিকমার্ক করে নিচ্ছি। এখন আমরা খালি অপশনে ক্লিক করে দিব, খালি জায়গায়, তাহলে আমাদের এটা সরে যাবে। এখন আমরা নিচ থেকে আবারও এই ছোট্ট লেয়ারে ক্লিক করে দিব। এখান থেকে আমরা লিনিয়ার ড্যাশ করে দিচ্ছি। এখন এটাকে আমাদের ব্লার করে নিতে হবে। এই জন্য আমরা এখান থেকে এফএক্স অপশনে ক্লিক করে দিব। এখানে ঘোষিং ব্লারে ক্লিক করে দিব। তো এটা অনেক হয়ে গেছে, আমরা কমিয়ে দিচ্ছি। তো এখান থেকে টিকমার্ক করে নিচ্ছি। এখন এটা আমাদের কিছুটা মুছে নিতে হবে। এই জন্য আমরা এখান থেকে এই টুলস অপশনে ক্লিক করে দিব। এখান থেকে আমরা ফেড অপশনে ক্লিক করে দিব। এখন দেখতে পাচ্ছেন এরকম দুটো কাটা চলে আসছে। আমরা এটাকে উপরে হতে লাগবো, এখান থেকে নিচে দিয়ে দেবো, তাহলে আমাদের নিচের অংশটা মুছে যাবে। তো এখন আপনার যদি ফটোর ব্রাইটনেস কম থাকে, আপনি ফটো সিলেক্ট করে এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করে আপনি এখান থেকে ব্রাইটনেস কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো আমার ফটোর ব্রাইটনেস ঠিকঠাক আছে। তো এখন আমাদের প্রয়োজন হবে RS5 এবং কাফি ভাই এবং ওমর ভাইয়ের ফটোগুলো। তো এখন আমি একটা ফটো অ্যাড করে দেখাচ্ছি। আমরা এখান থেকে আবারও লেয়ার অপশনে ক্লিক করে দেবো, আবার অ্যাড ফটো অপশনে ক্লিক করে দেবো, আবারও ফটো লেয়ার, ফটো লাইব্রেরি। এখন আমি RS5 এর একটা ফটো এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে আসছি, সেটা দেখে দিচ্ছি। অ্যাড অপশনে ক্লিক করে দিব, এটাকে বড় করে নিচ্ছি। তো এটাকে আমরা এখানে ধরে একটু রোটেট করে নিব। তো এখানে বসে নিলাম। তো বন্ধুরা, আমি আমার ওই থাম্বনেলটা যেভাবে ডিজাইন করেছিলাম এটা আমি সেভাবে দেখিয়ে দিচ্ছি, কারণ আপনারা ওই ভিডিওতে বেশি কমেন্ট করেছেন। তো আমরা এখান থেকে টিকমার্ক করে দিচ্ছি। এখন এখান থেকে আমরা এই অপশনে ক্লিক করে দিব, এখান থেকে ফেডে ক্লিক করে দিব। তো এটাকে ধরে আমরা এখানে নিয়ে আসবো। আমরা নিচ অপশনটাকে মুছে দিচ্ছি, টিকমার্ক করে নিব। এখন এটাকে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিব, অর্থাৎ সাদা কালো করে নিব। আমরা এখান থেকে এই অপশনে ক্লিক করে দিব, অর্থাৎ অ্যাডজাস্ট অপশন। এখানে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ক্লিক করে দিব। এখন আপনি চাইলে এখান থেকে আবারও ক্লিক করে এখান থেকে ব্রাইটনেসটা কিছু কমিয়ে দিতে পারেন, চাইলে এখান থেকে কন্ট্রাস্ট কিছু বাড়িয়ে দিতে পারেন। তো আমি কন্ট্রাস্ট কিছু বাড়িয়ে দিয়েছিলাম। তো এইভাবে আমরা আরও দুটো ফটো অ্যাড করে নিব। দেখতে পাচ্ছেন আমি ওই থাম্বনেলটা ঠিক এভাবেই অ্যাড করেছিলাম। তো একটা জিনিস বলতে ভুলে গেছে, আমরা এখান থেকে যে কোনো একটা ফটো লেয়ারে ক্লিক করে দিব, মানে এই তিনটা ফটোর একটা। আমি একটা ফটো সিলেক্ট করে দিয়েছি, ওমর ভাইটা সিলেক্ট করে দিয়েছি। এখান থেকে আমরা এফএক্স অপশনে ক্লিক করে দিব। এখন এখান থেকে আমরা ডোরপ শেডোতে ক্লিক করে দিব। এখন এখান থেকে কালারে ক্লিক করে দিব। আমরা কালারটাই ব্যাকগ্রাউন্ডে যে কালার সেই কালার করে দিচ্ছি। এখন এখান থেকে বোলারে ক্লিক করে বোলারের পার্সেন্ট কিছুটা কমিয়ে দিব।
2% করে দিচ্ছি। আমরা এখান থেকে ডিস্টেন্স 3 থেকে 4% রাখবো। এখন আমরা এই শুরুতে অ্যাঙ্গেলে চলে আসবো, আমরা অ্যাঙ্গেলটা ঘুরিয়ে দিচ্ছি, আমরা ঘুরিয়ে এইভাবে নিয়ে আসবো। তো এখন যখন প্রয়োজন হয় ডিস্টেন্স বাড়ানোর, ডিস্টেন্স বাড়িয়ে নিন কিছুটা, 5% করে দিলাম। তো টিকমার্ক করে নিচ্ছি, এভাবে আপনার এই 3টা ফটো এভাবে করে নিচ্ছি। তো পরের বার শুধু করলেই হচ্ছে, আমরা এখন টিকমার্ক করে দিচ্ছি, টিকমার্ক করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের অনেক সুন্দর একটা লুক চলে আসছে এখানে। তো এটা আমি ওই ফটোর মধ্যে করেছিলাম, তাই এখানে দেখিয়ে দিলাম। তো এখানে কাজ মোটামুটি শেষ। এখন আমাদের টেক্সটের কাজ করতে হবে, অর্থাৎ লেখার কাজ করতে হবে। তো সেটাও আমরা এই ফটোর মধ্যে করব, কিন্তু এই লেখাটা আমাদের পিক্সেল ল্যাব থেকে লিখে আনতে হবে। আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখন আমাদের প্রয়োজন হবে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন। তো এখান থেকে আমি পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করে নিচ্ছি। আর হ্যাঁ, আমি অবশ্যই পিক্সেল ল্যাবের প্রিমিয়াম ভার্সনটা ব্যবহার করতেছি। আপনারা যদি এই ভার্সনটা ব্যবহার করতে চান, তো এটাও সেমভাবে আপনি টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে, তো বন্ধুরা একটু ক্ষমা সুন্দর দেশে দেখবেন, কারণ বাহির দিয়ে অনেক গাড়ি ঘোড়া চলতেছে, খুবই বিরক্ত লাগতেছে। এখন আমরা এই টেক্সটের উপর ডবল ট্যাপ করে দিব। তো এখানে লিখেছিলাম বন্যা নিয়েও তামাশা, আমি প্রথমে বন্যা লিখে দিচ্ছি, ওকে অপশনে ক্লিক করে দিব। এটাকে আমরা বড় করে নিচ্ছি। এখন আমাদের ফন্টটা চেঞ্জ করে নিতে হবে, এজন্য আমরা এখান থেকে এই অপশনে ক্লিক করে দিব। তো এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন, আমরা এখান থেকে সিলেক্ট করে দিয়ে চলে আসবো। এখান থেকে আমরা ফন্ট অপশনে ক্লিক করে দিব। তো আমি এই থাম্বনেল ব্যবহার করছিলাম হেডলাইন ফন্ট। তো আপনারা এই হেডলাইন ফন্টটা, তো আপনারা যদি এই হেডলাইন ফন্টটা নিতে চান, সেটাও আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব। এখন আমি হেডলাইন ফন্টটা অ্যাড করে দিচ্ছি। তো এটাকে অনেকটা বড় করে দিচ্ছি। তো আপনি চাইলে ফুল লেখাটা এখানে আপনি কোথায় কোনটা বসবে সেভাবে করে নিতে পারেন। তো এখানে ওটা নিয়ে গিয়ে আবারও ভাঙতে হয়, তো তখন একটু ঝামেলা। তো আমি আপনাকে সহজে দেখে দিচ্ছি। তো এখন আমরা এখান থেকে এই কর্নার অপশনে ক্লিক করে দিব। এখান থেকে আমরা ট্রান্সফর্মে ক্লিক করে দিব। এখন এটা সেভ করে নিব। আমরা এখান থেকে শেয়ার এখানে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে কাস্টমে আলটাতে ক্লিক করে দিই, আমরা এখান থেকে সেভ টু ডাউনলোডে ক্লিক করে দিব। এখন আমরা আবার এটাকে কাস্টমাইজ করে নিব। আমরা লেখার উপর ডবল ট্যাপ করে দিব, এসে মুছে দিয়ে আমরা এখানে লিখে দিব নিয়েও। এখন এটাকেও আমরা সেভ করে নিব। আমরা আবারও মুছে দিয়ে আমরা লিখবো তামাশা, আবার টিকমার্ক করে নিচ্ছি, আবার এটাকে আমরা সেভ করে নিব। তো এখানে আমাদের কাজ শেষ, পিক্সেল ল্যাবের কাজ শেষ। আমরা এখান থেকে পিক্সেল ল্যাব থেকে বেরিয়ে দেবো। এখন আমরা এখানে প্রবেশ করবো। তো এখন এখানে আমাদের টেক্সটগুলো অ্যাড করতে হবে, অর্থাৎ লেখাগুলো অ্যাড করতে হবে। আমরা এখান থেকে আবারও প্লাস এখানে ক্লিক করে দিব। আবার আমরা কোন থেকে লেয়ার অপশনে ক্লিক করে দিব। এখান থেকে প্লাস এখানে ক্লিক করে দিব, ফটো লেয়ার, ফটো লাইব্রেরি। এখন এখান থেকে আমরা পিক্সেল ল্যাব অপশনে ক্লিক করে দিব। তো এখানে লেখাগুলো চলে আসছে। আমরা প্রথমে বর্ণনাটা অ্যাড করে নিচ্ছি, এখন ছোটো করে দেবো কিছুটা। এখন এটা আমরা কালারটা চেঞ্জ করে নিব, এই জন্য আমরা টিকমার্ক করে দিচ্ছি আগে। আমরা এই কর্নার থেকে টুলস অপশনে ক্লিক করে দিব। এখান থেকে সিলেক্ট পিক্সেলে ক্লিক করে দিব, তাহলে আমাদের এটা সম্পূর্ণ সিলেক্ট করা হয়ে যাবে। এখন আমরা এখান থেকে এই অপশনে ক্লিক করে দিব। এখান থেকে আমরা গ্রেডিয়েন্টে ক্লিক করে দিব, কারণ টেক্সটের মধ্যে আমরা আকর্ষণীয় একটা গ্রেডিয়েন্ট কালার দিব, এই জন্য আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন শো করতেছে, তো এটা আপনার থাকবে না, আপনার এটা ক্রিয়েট করে নিতে হবে। তো আমি দেখে দিচ্ছি সিম্পলি কীভাবে করতে হয়। আমি এখান থেকে কালার শেয়ার করে দিচ্ছি। এখান থেকে আমরা এই কালার অপশনে ক্লিক করে দিব। দেখছেন এখানে একটা গ্রাফ চলে আসছে। তো আপনাদের এই কালারগুলো অন্য কালার থাকে কোনো সমস্যা নাই, আপনি সিম্পলি এটা পরে ক্লিক করে দিবেন। এখানে আপনি অন্যটা কালার দিতে পারেন, আবার এখানে ক্লিক করে আপনি অন্যটা কালার দিতে পারেন, এখানে ক্লিক করে অন্যটা কালার দিতে পারেন, এভাবে করে নিতে পারেন। ঠিক আছে, তো আপনি এটা ইজিলি করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এখন আমরা দিতে পারছেন গাঢ় কালারটা নিচে আছে এবং হালকা কালারটা উপরে আছে। আমি এটা ঘুরিয়ে দিয়ে দিব, এই জন্য আমরা এখান থেকে এই অপশনে ক্লিক করে দিব। এখান থেকে রিভার্স স্টপে ক্লিক করে দিব। এখান থেকে টিক মার্ক করে নিচ্ছি। এখন এখান থেকে আমরা টুলস অপশনে ক্লিক করে দিব। এখানে আমরা ট্রান্সফর্মে ক্লিক করে দিব। তো এই কর্নার থেকে আমরা এক্সপান্ডে ক্লিক করে দিব। এখানে আমরা 2% মাইনাস করে দিব, 4% করে দিচ্ছি। আমরা এখানে টিক মার্ক করে নিচ্ছি। আবার এখান থেকে এই অপশনে ক্লিক করে দিব, গ্রেডিয়েন্টে ক্লিক করে দিব, আবারও এই কালার অপশনে ক্লিক করে দিব। এখন এখান থেকে আমরা এই অপশনে ক্লিক করে দিব। এখান থেকে আমরা আবারও রিভার্স স্টপে ক্লিক করে দিব। এখন দেখতে পাচ্ছি আমাদের কালারের মধ্যে অন্য একটা আকর্ষণীয় ভাইবস চলে আসছে। এখন টিক মার্ক করে নিচ্ছি। এখন আমরা আবারও এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে দিব, আবারও প্লাস আইকনে ক্লিক করে দিব, আবারও ফটো লেয়ারে ক্লিক করে দিব। এখন আমরা পরেরটা ক্লিক করে দিচ্ছি। এখন ছোটো করে নেব, এখানে বসে নিচ্ছি। তো আগে আমরা অ্যাড করি, আমাদের অন্য ফটোর উপর চলে গেলেও সমস্যা নাই। আগে আমরা এটা অ্যাড করে নিচ্ছি, টিক মার্ক করে নিচ্ছি। এখন এটাকেও আমরা এখান থেকে সিলেক্ট পিক্সেলে ক্লিক করে দিব। এখান থেকে গ্রেডিয়েন্টে ক্লিক করে দিব। এখান থেকে আমরা কালার অপশনে ক্লিক করে দিব। এখন এটাকে আমরা একটু ডার্কেস্ট করে দিচ্ছি এবং এই দুটোকে আমরা একেবারে হোয়াইট করে দিব। তাহলে আমাদের কাজ শেষ। আমরা এখান থেকে ঘুরিয়ে দিচ্ছি, রিভার্স করে দিব, টিক মার্ক করে দিচ্ছি। এখন এটাকে আমরা এখান থেকে ট্রান্সফর্মে ক্লিক করে এটাকে আমরা 2% মাইনাস করে দিব। এটাকে আমরা এখন আবারও রিভার্স করে দিব। এখন সেমভাবে আমরা আবারও এখান থেকে আরেকটা অ্যাড করে দিচ্ছি। তো আপনি যদি একবারে বুঝতে না পারেন, ভিডিওটা কয়েকবার দেখবেন তাহলে বুঝতে পারবেন। এখন আমরা এই তিনটাকে আবার এক করে দিব। এই জন্য আমরা এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে এখন আমরা আমাদের লেখা তিনটার উপরটা সেট করে দিব। আমরা এখান থেকে ছোটো লেয়ারে ক্লিক করে এখান থেকে আমরা মুভ ডাউন অপশনে ক্লিক করে দিব। এখান থেকে মুভ ডাউনে ক্লিক করে দুইবার, তাহলে তিনটা এক হয়ে যাবে। ডাউন অপশনে ক্লিক করে দিব। এখন এখান থেকে আমরা এফেক্ট অপশনে ক্লিক করে দিব। এখান থেকে আমরা ড্রপ শটতে ক্লিক করে দিব। তাহলে আমাদের ইয়েলো কালার ছিল, আমরা এখান থেকে ব্ল্যাক করে দিচ্ছি। এখান থেকে আমরা অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিব, আমরা এইভাবে নিয়ে আসবো। আমরা এখান থেকে 50% করে দিচ্ছি। আমরা এখান থেকে বোলার ক্লিক করে দিব, বোলার কিছুটা বাড়িয়ে দিচ্ছি। আমরা এখান থেকে ডিস্টেন্সও কিছু বাড়িয়ে দিব। এখন আমরা এখান থেকে আবারও এই অপশনে ক্লিক করে দিব। এখানে ট্রান্সফর্মে ক্লিক করে দিব। এখন ছোটো করে আমরা যেখানে বসাবো সেটা এখানে বসিয়ে নিচ্ছি।
টিকমার্ক করে দিচ্ছি। আবার আমরা এখানে ক্লিক করে আমরা এখান থেকে ওয়ার্পে ক্লিক করে দিব। এখন আমরা এই কর্নার ধরে একটু ঘুরিয়ে দিচ্ছি, উপর দিকে উঠে দেবো এবং এই কর্নার ধরে নামিয়ে দিব নিচের দিকে। তাহলে আমাদের টেক্সটের মধ্যে আলাদা একটা লুক চলে আসবে। আমরা এখানে টিকমার্ক করে দিচ্ছি। এখন আমরা আবার এটাকে ট্রান্সফর্মে ক্লিক করে আমরা সাইজটা ঠিক করে নিতে পারি। দেখতেছেন কতটা আকর্ষণীয় লাগতেছে। এখানে আমরা আবার এখানে ড্রপ শটে ক্লিক করে আমরা এখান থেকে কিছুটা বাড়িয়ে দিতে পারি, তাহলে আমাদের লেখাটা একটু ভেসে উঠবে। এখন আমরা ছোটো একটা পিএনজি অ্যাড করতে পারি। তো আপনি গুগলে অ্যারো পিএনজি লিখে সার্চ করলে এরকম অনেক পেজ পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এখন টিকমার্ক করে দিচ্ছি, এখান থেকে স্ক্রিন ক্লিয়ার দিচ্ছি, আর এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। আমরা এখানে ট্রান্সফর্মে ক্লিক করে আমরা এটাকে ঘুরিয়ে দিব, ঘুরিয়ে দিচ্ছি। এখানে আমাদের থাম্বনেল রেডি। এখন আমরা এটা সেভ করে নিব। এই জন্য আমরা এখান থেকে, তো আমাদের থাম্বনেল অলমোস্ট কমপ্লিট। তো এখন আমরা এখান থেকে ডান অপশনে ক্লিক করে দিব, সেভ অপশনে ক্লিক করে দিব। তো এখান থেকে সেভ করা একটু ডিফিকাল্ট, আমি দেখে দিচ্ছি। এখান থেকে আমরা এই শেয়ার আইকনে ক্লিক করে দিব, এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিব। এখন যেই ফটোটা আমরা সেভ করতে চাচ্ছি সেটা আমরা ক্লিক করে দিব। আমরা নিচ থেকে ওকে অপশনে ক্লিক করে দিব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের গ্যালারিতে শো করতেছে, দেখতে পাচ্ছেন ইজিলি সেভ হয়ে গেছে। তো এখন আপনি রেমিনি বা অন্য অন্য অ্যাপ্লিকেশন দিয়ে একটু ইনহ্যান্স করে নেবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। তো আপনার যদি আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে কেমন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিও ভালো অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে কেমন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সে নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।